রূহে খোরাক। মহাসুপ্রদায় আগে আরম্ভ করুন। হ্যাঁ, মহাসুপ্রদা গ্রেট ড্রিম আল হলমুল আউজিম, আরবিতে করা আল হলমুল নাজিম। আল ইনসান ওয়াল হায়ানু কায়েনানে ওয়ালাকিন্না ফারকা বাইনাহুমা আল আকল। এর প্রথম লাইন শুরু হইতেছে মহাস্বপ্ন। আব্বা এই মহাস্বপ্নটা লিখছেন 30 কোটি কোটি সেল দেওয়া মানুষ তৈরি, 30 কোটি কোটি পরমাণু মানুষ তৈরির কথা লিখছেন, মানুষ সৃষ্টির কথা লিখছেন, মানুষ পয়রা পয়সা বলে শেষ হয়ে যায় না তা প্রমাণ করছেন বিজ্ঞানের যুক্তি নিরীক্ষণ। এটা একটা মহাস্বপ্ন। এই দুনিয়া একটা স্বপ্নকে স্বপ্ন বলে যে ঘুমানো হয় না, এটাও সেরকম। তাই এটার মধ্যে তাব্বা লিখছেন, কবরের মাঝে ঘুমাইয়া থাকে কেড়ে সাপনি পড়া, কহে না তো কথা শুধু শুনে কথা, কত যে বর্ণ চোরা, নীরব ভাষায় কি ব্যথা জানায়, প্রিয়জন কাছে গেলে বলিব সকলে একদা তোমরা আমাদের মাঝে। কত বড় দর্শনের কথা, কত বড় গভীর। এগুলো আপনার পড়ান না কেন, পড়ে পড়ে এগুলো ভাবে নেবে। এই যে লেখছিল মধ্যে কত, তার মানে তোমার স্ত্রী ছেলেগুলো, তারপরে ছেলেগুলো, মেয়ে ছেলেগুলো, হ্যাঁ, দেখবা যে তারা ওই কবরে থেকে থেকে সব শুনতেছে, জানতেছে, বুঝতেছে, কিন্তু তারা কথা বলতে পারে না। তারা বলে আমরা যে কত দুঃখ কষ্ট আছি, কত বিপদ আছি, যখন তোমরা আমাদের কাছে আসবা তোমাদের কাছে আমরা বলবো, তখন দুঃখটা তখন বিচরণ করে। খুব সাবধান, এই জন্য লিখছেন। আর যে মহাস্বপ্নের বইটা এটা পড়বেন, মানুষের কিনে দিবেন, প্রতি কথা শুনেন। মানুষ আর পশু একই প্রাণী, তফাৎ হচ্ছে বিবেকে। তাই বলা হয় ম্যান ইজ রেশনাল অ্যানিম্যাল। পশুর চেয়ে নিকৃষ্ট একজন মানুষকে যদি পশু বলা যায় সে খেপে ওঠে, কিন্তু একটা পশুকে যদি মানুষ বলা যায় সে খুশি হয় না, কারণ সে জানে যে সে পশু। কিন্তু অধিকাংশ মানুষই জানে না যে সে মানুষ নয়, তাই সে যা নয় তা তাকে বললে সে খেপে যায়। অধিকাংশ ক্ষেত্রে আমরা যা জানি তা মোটেও প্রকাশ করি না, এবং যা জানি না তা প্রকাশের জন্য খুব তোলপাড় করি। অন্ধ ঔৎসুক্য মানুষ এমনই মারাত্মক নেশা যা মানুষকে চরম অধঃপতনে নিয়ে যেতে পারে তার জ্ঞানের অলক্ষ্যে। জ্ঞানের জন্য উৎসুক থাকা ভালো, কিন্তু ভালো যখন বলগাহীন হয় তখন মন্দতে যে সবচেয়ে মন্দ তার চেয়েও মন্দ হতে পারে। কঠিন কথাই। সুতরাং সব ক্ষেত্রে প্রশ্ন করা ভালো নয়। যুক্তির স্থিমিত অবস্থায় বিশ্বাসের মৌলিক কারণে রহস্য। আব্রাহাম লিঙ্কন বলেছেন, রিজন মোর হোয়ার রিজন ইজ পসিবল, বাট ডোন্ট অ্যাট দ্য হোয়ার রিজন ইজ নট পসিবল। যেখানে যুক্তি খাটে সেখানে বেশি করে যুক্তি করে, যেখানে খাটে না সেখানে মেনে নাও। যে লোক বলে যতই সেখানে হোক আমি যা বললাম এছাড়া আর এখানে জ্ঞান নাই, সে তো মূর্খ। যে বলে আমি জানি না সে অনেক জানছে। এটা বললেও আগামী